আমাদের প্রতিদিনের কাজগুলো করতে গিয়ে আল্লাহর নির্দেশগুলো মানতে আমরা ভুলে যাচ্ছি না তো? তাহলে আল্লাহ আমাদেরকে কখনো ক্ষমা করবে না। আমাদের কাজগুলি পরে, আল্লাহর কাজগুলি আগে। আমরা এটা সবসময় মনে রাখবো। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। দোয়া করি সবাই ভালো থাকো, সবাই সবসময় দোয়া করি সবাইকে ভালো থাকো তোমরা। এই যে আজকে সকালবেলা আমি নাস্তা বানালাম, প্রতিদিনের মতো নাস্তা বানাই। নাস্তা খাওয়ার পরে এই যে আমার বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। মাছগুলো আমি ভালো করে ডইলা এই যে পরিষ্কার করে নিলাম। শিং মাছ তো পরিষ্কার করতে অনেক কষ্ট, অনেক সময় লাগে। এই যে অনেক সময় ধরে আমি মাছগুলো পরিষ্কার করে এই যে কড়াই বসাই, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা নিব। এই যে মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নেব। আমার আপুরা ভাইয়ারা যে যে এখনও একটা লাইক দেন না, একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন। আপনি যদি ভিডিও করেন একটা ছোট্ট কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে আমি চলে যাব আপনার বাড়িতে। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। এভাবে আমরা একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারি। এই যে আমি মশলাটা ভালো করে কষায় নিলাম, কষায় নিয়ে যে এবার মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিতে পারেন। আমি মাছগুলার মশলাটা ভালো করে কষায় মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে যে মাছগুলার ভালো করে কষায় নেব। শিং মাছটা আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। অনেকে ভাইজাও রান্না করে, তবে আমি শিং মাছটা সবসময় এভাবে রান্না করতে চেষ্টা করি। আমার কাছে এভাবে সব কিছু মশলা ভালো করে কষাইয়ে মাছটারে এভাবে রান্না করলে ভালো লাগে। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমার ঝোলটা আরেকটু শুকাবে। এই যে আরেকটু শুকায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।